এই রাজাঘাট টিলাতে আপনি দাঁড়ায় আছেন, একজন মানুষ আপনার সাথে দেখা, মুসাফির, না আপনাকে কোনোদিন চা খাওয়াইছে, না আপনাকে কোনোদিন 1 টাকা দিয়েছে, না আপনাকে কোনোদিন সহায় করেছে, না আপনার সাথে কোনোদিন দেখা হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো বালাপাড়া যাবো, তাইলে 3-4 আলি বার হইলো, একটা এইদিকে গেছে পশ্চিম দিকে, একটা হাই রোড এইদিকে থেকে আমি আসলাম, একটা ইটের রাস্তা গেছে পূব দিকে, তো একটা গেছে দক্ষিণ দিকে, আমি কোন দিকে যাবো? আপনাকে জিজ্ঞাসা করলো, কোনোদিন আপনার সাথে দেখা নাই, আপনাকে কোনোদিন টাকা পয়সা কথা দিয়ে কোনো ধরনের সহায় সহযোগিতা করেন নাই। তো আপনি যদি লোকটাকে বলেন বালাপাড়া যাওয়ার রাস্তা দক্ষিণ দিকে, এই যে এইদিকে এইভাবে যান, এই আঙ্গুল দিয়ে আপনি বললেন, রাস্তা ঠিক কইছেন, কিন্তু দক্ষিণ দিকে এটা বালাপাড়া যাওয়ার রাস্তা, তাই না গো? আপনার কথা বুঝতেছেন কি গো? তাহলে কথা কোন আমার লাগে না সিঙ্গা কইতা হে নোখার এবারে কইছে যে এইবার দক্ষিণ ভাই এইভাবে যান বালাপাড়া রাস্তা এইবার। আচ্ছা হাসা কথা কইছে না বেটা, এই হাসা কথাটা কিছু কইছে, এইভাবে কইছে এই আঙ্গুল দেয়া, এই মানুষটা রাগ করবো না ভালো পাইবো? জোরে কোন রাগ করবো না ভালো পাইবো? রাগ করতো কেন লেগা? আরে বড় তো হাসা কথা কইছে না, তা হাসা কথা কইছে তার বাদ হে রাগ করতেছে, কারণ নাকি এই আঙ্গুল দেখাইছে। কি দেখাইছে? এই আঙ্গুল দিয়ে দেখাইছে, দেহানের দরকার আছিল এই আঙ্গুল দিয়া যে এই রাস্তা এই দক্ষিণ ভাই যদি যায় বালাপাড়া রাস্তা পাইল, কিন্তু এইটাতে না দেখে খালি হেটাতে দেয়ছে, সঠিক রাস্তা দিয়েছে, হাসা কথা কইছে, তাও বেটা রাগ করে। খালি এই আঙ্গুলের জায়গায় এই আঙ্গুল ব্যবহার আপনি করছেন, যে মানুষটা আপনার সাথে কোনো দেখা নাই, কোনো কিছুই নাই, তাই আপনার উপরে রাগান্বিত হলো। সত্য কথা বলছেন, সুদা রাস্তা দেখাই দিছেন, খালি আঙ্গুলটার পার্থক্য করেছেন, তাই রাগ করতেছে, আপনাকে অভদ্র বলতেছে, আপনাকে খারাপ বলতেছে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোটি কোটি নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলার কোনো কাম কাজ আমরা করি না, তাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের খানা, আমাদের পানি, আমাদের অক্সিজেন, আমাদের চোখের রোশনি, আমাদের কানে শোনা, আমাদের জবান, পুরো কিছু আল্লাহ বন্ধ করে দেন না। এই জন্য বলি সুবহানাল্লাহ। যিনি এত নিয়ামত দিয়ে আমাদেরকে তাও সহযোগিতা করতেছেন, তিনি কে? একটু জোরে বলি, তিনি কে? আল্লাহ। আল্লাহ কত মজা একটা শব্দ কইয়া, তাই না গো? আচ্ছা দিনে 2-4 বার আমরা কই কি গো? একবার হাসা কথা বলবেন। আচ্ছা 3 জন মাইসে খালি কইলো কই, আর বাকি মানুষ কই? এই হইলো আমাদের। আচ্ছা সভা করেন, সবকিছু করেন, সাধারণ একটা কথা বলেন। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে ফার্স্টে 29 নম্বর পারা আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউত, সে রব, সে মালিক, যিনি নাকি মউত এবং হায়াত মানুষকে দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম, এই জন্য যে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে ভালো আমল করে, কে আমার কথা মানে, কে আমার নবীর তরিকা মোতাবেক চলে, কে আমার নবীর সুন্নতের উপর আমল করে, কে আমাকে স্মরণ করে, সর্ব হালতের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে আমার নিয়মতের শুকর কেরা করে। এটা দেখার জন্য আল্লাহ তাআলা মউত এবং হায়াতের মাঝখানে একটু সময় আমাদেরকে দিয়েছেন। এই সময়টুকু কতটুকু দিয়েছেন এটা কারো কি জানা আছে কি গো? কথা কোন আছে কি? যে কি কি কবার পাবেন, কবে মরবেন আছে কেউ নাই? আচ্ছা এইটা যদি কইয়া দিত, মানুষে কোনো কিছু করতো কি গো? করতো কি? করতো না। হাদিসটা যায়ীফ, হাদিসটা যায়ীফ, কিন্তু কথিত হিসাবে আপনাদেরকে বলতেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ওনার সিফাতি নাম হলো কলিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথাবার্তা বললেওয়ালা, খুব কথাবার্তা বলতেন আল্লাহর সাথে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নিকটে যাইতেছেন, একজন মালদার ব্যক্তি, আমাদের হাজী সাহেবের মতো মুরব্বী, ওনার অজস্র সম্পত্তি আছে, কিন্তু ছেলে সন্তান কোনো কিছুই নাই, কিন্তু সম্পত্তি বহুত আছে। উনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, বললেন যে আমার সম্পত্তি অজস্র আছে, আপনি একটু আল্লাহ তাবারক তাআলার কাছে জিজ্ঞাসা করে আসবেন, আপনি জানান, আলাপ আলোচনা হয়, আমি কতদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব।
এই খবরটা যদি আমি পেতাম তাহলে আমার সয় সম্পত্তি, মাল, ধন দৌলত সব কিছু আমি কি আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, চলে গেলেন। আমার চাই কিন্তু আয়না ঘুমায়নার আওয়াজ বেশি হয়ে গেছে, কাকু একটু কম করেন না। তো কি বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে, জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আল্লাহর একজন বান্দা বলতেছে উনি কতদিন বাঁচবো, একটু সময়টা জানলে আল্লাহ রাস্তায় সমস্ত সম্পদ খরচ করে দিত। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে বললেন যে 1 সপ্তাহ আর ওনার হায়াত আছে, 1 সপ্তাহ পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে। মুসা আলাইহিস সালাম এসে যে সময় ওনাকে বললেন, উনি বললেন কি 1 সপ্তাহের ভিতরে সমস্ত সম্পদ ফকির মিসকিনদের, গরিব দুঃখীদের কাছে খরচ করে দিলেন। এক এক মিসকিন, এক এক ফকির, এক এক নিরীহ মানুষ আল্লাহর দরবারে অন্তর খুলে হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহ এই মুরব্বীর হায়াত তুমি বৃদ্ধি করে দাও। সম্পদ দিয়েছে আমাকে, আল্লাহ আমার অন্তর খুশি করে দিয়েছে, আমাকে মাল দিয়েছে, আমাকে মালদার বানাই দিয়েছে। আল্লাহর আরশ কেঁপে গেছে ওনার দোয়া, এক একজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদকার এত পাওয়ার যে বালা মুসিবত দূর হয় আর কি হয়, হায়াত বৃদ্ধি হয়, বয়স বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আজকাল কিন্তু আমাদের মুরব্বীদের মধ্যে, মা বোনদের মধ্যে বহুত যারা পুরানা তাদের আছে, বাকি কিন্তু নাই। আগে কিন্তু দেখবেন মানুষে ফট করেই ছেলে একটা জ্বর আসলে একটা আন্ডার মানসিক করতো, একটা মুরগির মানসিক করতো যে আল্লাহর ওয়াস্তে আমার নাতি ছেলের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য, আমার আব্বার জন্য এই মুরগিটা সাদগায় ঠেয়ে দিলাম, যদি আল্লাহ বেমার ভালো করো। এরকম আসিল না নাকি? এখন কিন্তু এটা বহুত কমছে। এটা কিন্তু বহুত বড় পাওয়ার, বহুত বড় শক্তি সাদকা। তো আল্লাহ কবুল করছে। এই মানুষ 1 সপ্তাহ পার হয়ে গেছে, মুরগি তার ইন্তেকাল করে না, করবো কি ইন্তেকাল, হায়াত বৃদ্ধি করে দিছে আল্লাহ তাআলা মিসকিনদের দোয়া, ফকিরের দোয়া। মুসা আলাইহিস সালাম আবার যে সময় আসছেন, মুরব্বি যা মুলাকাত করছেন, আপনি নবী হয়ে গেছে কথা বললেন, নাউযুবিল্লাহ। আমার মৃত্যুর কথা আমি সব খরচ করে দিলাম, এখন তো আর কই। আমাদের আব্বার কথা মনে হলে আব্বা একটা কথা বলতো, হজ করে আসার পরে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পত্তি দিছে, 100 বিঘা মাটি ওখানে আছে। আব্বাকে বলতাম হজ করে আসার পরেও কামলা শুয়ে থাকতো, উনি 1 বিঘা জমি চাষ করা শেষ ফজর করে যায়। বলতাম যে এই কাম করে কি করবা, কথা হজ করে এসে আমরা সরব পাই না, ওখানে আল বাবার যাও। বাবা কইতো যে মরে গেলে সব পড়ে থাকবো, আমরা কইতাম। বাবা বলতো ঠিক কথা কইছো, মরে গেলে পড়ে থাকবো, কিন্তু পয়সা থাকলে খাবো কি? দুইটা কথা বলতো, মরে গেলে সব পড়ে থাকবো, কিন্তু পয়সা থাকলে খাবো কি? আর আল্লাহ কইছে মেহনত করো তুমি, রহমত করবো আমি। শিক্ষা বিদ্যা কিছু ছিল না, কিন্তু দুইটা কথা আমার মনে আছে, মেহনত করো তুমি, রহমত করবো আমি, আল্লাহ বলছে এই কথা। দ্বিতীয় কথা হলো যে মরে গেলে সব পড়ে থাকবো, কিন্তু পয়সা থাকলে খাবো কি? এই জন্য কষ্ট করা নাই। তো মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে গেলেন, যে বললেন যে তাহলে এই মানুষটার কথা যে আপনি বলেন আল্লাহ এর ইন্তেকাল করেন, হায়াত বৃদ্ধি হয়েছে। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাবারক তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকতে বললেন, ও আমার পয়গম্বর, যে আমি আল্লাহ আমার বান্দার জন্য বলে দিয়েছিলাম 1 সপ্তাহ হয়েছে, যে সময় তিনার সম্পদ ছিল, মাল দৌলত সব কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি। যাদের কাছে মাল দৌলত পৌঁছে গিয়েছে, তারা অন্তর খুলে মুহাব্বত করে, তারা ওই মুরব্বির জন্য এত সুন্দর করে আমার দরবারে হাত উত্তোলন করে কাতর বিনয় করে কান্নাকাটি করেছে। ওনার হায়াত বৃদ্ধি করার জন্য আমার কাছে দরখাস্ত করেছেন। ওই এক একজন ব্যক্তির দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। ওনাদের দোয়ার বদলতে, ওনার মাল খরচ করার বদলতে, ওনার হায়াতে তয়্যিবা আমি দারাজ খুশি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। আজকে বিষয় যেটা রয়েছি আমি, এটা কিন্তু আয়াত যেটা পড়ছি এটা না, মাঝখানে কথাটা বললাম আর কি। আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, যেটা সমাজের মধ্যে খুব বেশি প্রচলিত,
যেটা মা বাবার বিষয় নেই। আজকে সমাজের মধ্যে ছেলে সন্তানের জীবন যদি ধ্বংস হইতেছে, একমাত্র মা বাপের বদদুয়া, মা বাপের কলিজায় কষ্ট দেওয়ার জন্য মুখ দিয়ে দোয়া করা লাগে না। যে সময় এরকম একটা কাজ করে, এরকম একটা ব্যবহার করে, এরকম একটা কথা বলে, ওই কথার আঘাত, মানুষকে গুলি করলে তো মরে যায়, মানুষকে ডেগার মারলে মরে যায়, রক্ত ভরে। কিন্তু মানুষকে যে সময় ছেলে মেয়েরা কথা দিয়ে কেউ অপরাধ করে, কোনো কাজ করে যে সময় আঘাত দেয়, এটা কাউকে দেখানো যায় না, আর মা বাবা মরেও না, কিন্তু এই আঘাতের বদলতে ছেলে সন্তানের জিন্দগি বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। প্রথমে আল্লাহর পরিচয় আমি আপনাদের সম্মুখে দিলাম এই জন্যে যে আয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে রাইয়ে বললেন, আমার পয়গম্বর, আমার নবী, ওয়াকাযা রাব্বুক, আপনার রব, আপনার মালিক এটা সিদ্ধান্ত করে দিয়েছেন, এটা ফয়সালা করে দিয়েছেন কি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আর কারো ইবাদত করেন না, কারো উপাসনা করবেন না, একমাত্র ইবাদত হবে কার আল্লাহ, একমাত্র উপাসনা হবে আল্লাহ, একমাত্র জিকির হবে কার আল্লাহ। রব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন একমাত্র জিকির হবে আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় ছোট বড় আমরা সকলেই জানি। আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মার পেটে ছিলেন, পেটে থাকার অবস্থায় ওনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইয়াতীম নবী যে সময় ওনার বয়স 6 বছর 2 মাস 10 দিনের হয়ে যায়, 6 বছর 2 মাস 10 দিনের হয়ে যাওয়ার পর ওনার আব্বা ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইয়াতীম নবী, সেই ইয়াতীম নবীকে আল্লাহ বলতেছেন, তোমার রবের ফয়সালা, একমাত্র ইবাদত করো আল্লাহর, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। নবীজি তো মা বাবা নাই, নবীজি তো দুনিয়ার মধ্যে ইয়াতীম। কেন আল্লাহ তাআলা নবীজি কথা বললেন? একদিন সাহাবাদেরকে নবীজি নিজের মা বাবার কথা বলতে লাগলেন। নবীজি সাহাবাদেরকে বলতে লাগলেন, ও সাহাবারা রে, আমি পেটে থাকা অবস্থায় আমার আব্বাকে আমি দেখি নাই, তার আগে আমার আব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি যে সময় ছোট মাসুম বাচ্চা ছিলাম, আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই মা বাবার কথা ভুলেন নাই। আমরা দুনিয়ার মধ্যে একটু বড় হয়ে গেলে মা বাবার কথা ভুলে যাই, কিন্তু তোমার আমার রব, তোমাদের মালিক, তোমাদের রব আমার আল্লাহ মা বাবার কথা না ভুলে বলতেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কিভাবে করবে? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বলে দেন, যদি তোমাদের মা বাবার থেকে একজন বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, এবং কি যদি দুইজনও অচল হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সামনে এরকম করে বাক্য উচ্চারণ করো না যে কথার দ্বারাই তোমার মা বাবার ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, অন্তরের মধ্যে উফ শব্দ বার করে দেয়। তোমার কথার দরুন, তোমার আঘাতের দরুন, তোমার কাজের বদলতে তোমার মা বাবা যদি উফ শব্দ করে দেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে। এবং কি তোমার মা বাবার সাথে কাওলান কারীমা, এবং সৎ ব্যবহার করো, শুদ্ধ ব্যবহার করো, নরম মেজাজ নিয়ে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল, এবং কি এরকম ব্যবহার করো
যেরকম তোমার পাখা তোমার মা বাবার সম্মুখে তুমি বিলীন করে দাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন, একজন পাখির যদি ডানাগুলো পাখাগুলো যদি কেটে দেওয়া হয়, ডানাগুলো যদি ফেলে দেওয়া হয়, ওই পাখিটা যেভাবে লড়চড় করতে পারে না, যেভাবে উড়ে যেতে পারে না, যেভাবে শক্তি পায় না, এইভাবে তুমি তোমার মা বাবার সম্মুখে তোমার বিনয়ের পাখা তুমি নত করে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার মা বাবা আমি দেখি নাই, আমার বাবাকে আমি দেখি নাই, আমার মাকে ভালো করে আমি খেদমত করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার জন্য আমাকে আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। কি দোয়া শিখিয়েছেন? সাহাবাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। সে দোয়া হলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকলে আমার সাথে পড়লেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, প্রথমে মার বিষয় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ। যদি ওয়ালিদান খুশি হয়ে যায়, আপনার আবার আল্লাহ বলতেছেন, যার উপরে মা বাবা খুশি, আমি আল্লাহও তার উপরে খুশি হয়ে যাই। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। রব্বুল আলামিন বলতেছেন, যার উপরে ওর মা বাবা নাখুশ হয়ে যায়, নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহ ওই ছেলের উপরে ওই মেয়ের উপরে রাগান্বিত হয়ে যায়। মা বাবার খুশি আল্লাহর খুশি, মা বাবার নারাজগি আল্লাহর নারাজগি। আফসোস লাগে আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন বাবা কেউ যদি সবজির ব্যাপার করে, কেউ যদি মাছের ব্যাপার করে, কেউ যদি ফেরিওয়ালা বিজনেস করে, কেউ হয়তো দোকান করে, দোকান করতে গিয়ে, মাছ বেচতে গিয়ে, সবজি বেচতে গিয়ে এত কথা শোনা লাগে, এত মানুষের কথা শোনা লাগে, এত খারাপ লাগে, বাবার অন্তরে চায় কাল থেকে আর আমি বাজারে যাব না। 101 জন এক একটা কথা বলে, অন্তরে আঘাত লাগে, দুঃখ লাগে। রাত্রে বেলায় যে সময় সে ঘুমায় পড়ে, ভাবে কালকের থেকে আমি আর বাজারে যাব না, মানুষের সত্য কথা আর শুনবো না। যে সময় রাত্রে বেলায় ঘুমায় পড়ে, ওই ছেলের কথা মনে পড়ে যায়, মাসের পয়সা দেওয়া লাগবে, ওই মেয়ের কথা মনে পড়ে যায়, সকালবেলা মেয়েকে বাজার থেকে চকলেট নিয়ে বিস্কুট নিয়ে খুশি করা লাগবো। আমি যদি বাজারে না যাই, মানুষের সত্য কথা যদি না শুনি, তাহলে কিভাবে আমার ছেলে মেয়ের মুখে আমি হাসি ফোটাবো? সব কিছু মুখের মধ্যে পাথর বেঁধে, সব কিছু দুনিয়ার কষ্ট, সারা দিনের কষ্ট ভুলে গে ওই ছেলে মেয়ের কথা মনে করে পরের দিন আবার ডিউটির মধ্যে চলে যায়। যুবক ভাইয়েরা, আজকে আমাদের দেখো, বাপের কথা আমরা ভাবি না। আমার গাড়ি লাগে, আমার মোবাইল লাগে, আমার দামি দামি জুতা লাগে, আমার দামি দামি কাপড় লাগে, বাপে চাহে যা মনে তাই করুক না কেন, বাপের আঘাত দিয়ে তুমি যা কেন না কেন, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কোনোদিন তুমি দুনিয়ার মধ্যে এবং আখিরাতেও কামিয়াব হতে পারবে না, সাকসেস হতে পারবে না। এজন্য বাবার যে কথা মানবে, বাবার যে কথা মতে চলবে। আমি বলে থাকি, আপনার আমার বাবা যদি ঠেলাওয়ালা হয়, আপনার আমার বাবা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা। কেউর বাবা যদি ড্রাইভার হয়, আমি বলি তার বাবা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বাবা। কেউর বাবা যদি মানুষের কামলা খেটা একজন গোলাম হয়, আমি ভাবি তার বাবাও সর্বশ্রেষ্ঠ বাবা। কেউর বাবা যদি দোকানদার হয়, ভেবে নেন আপনার বাবাই আপনার জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বাবা। কারণ আপনার বাবা যদি ঠেলাওয়ালা হয়, যদি রিক্সাওয়ালা হয়, যদি গোলাম হয়, আপনার জন্য যতটুকু চিন্তা করবেন, সারা পৃথিবীর মানুষেও একটু চিন্তা আপনার করবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়াত। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক তাআলা সর্বদাই কবুল করে। তিনজন ব্যক্তি, একদিন হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয়, সে যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, সাথে সাথে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। দ্বিতীয় হলো মুসাফির। একজন মুসাফির দরবারে দোয়া করে,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তৃতীয় হলো মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য। আমি হুজুর আমার কাছে দোয়া চাবেন, দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে। হাজী সাহেব দোয়া চাবেন, দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে। আপনার পীর সাহেব দোয়া চাবেন, দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে আপনার জন্য। আপনি বড় বড় হুজুরদের কাছে দোয়া চাবেন, আপনার জন্য ওই হুজুরের দোয়া, ওই হাজী সাহেবের দোয়া, ওই ইমাম সাহেবের দোয়া, ওই মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে না হতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার আমার পয়গম্বর বলেছেন, মা বাবা যদি ছেলে সন্তানের জন্য যদি দোয়া করে রব্বুল আলামিন ওই মা বাবার দোয়া দেরি করা দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। মায়ের দোয়া কত ওয়াকিয়া। মা বাপ তো কষ্ট করেই সারাদিন ছেলে সন্তানের জন্য, আর মায়ের যেটা কষ্ট এটা দুনিয়ার কেউ আর বুঝবার পারে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একজন সাহাবা আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন উম্মুক। সাহাবা বলেন, আবার বলেন কার খেদমত করব? আবার বলেন তোমার মা। তৃতীয়বার বলেন কার খেদমত করব ইয়া রাসূলুল্লাহ? তৃতীয়বার বলেন তোমার মা। চতুর্থবার যে সময় আমি কার খেদমত করব? বলে তোমার বাবার। এই হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে এত সুন্দর মিল। কোরআনের মধ্যে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর পয়গম্বর মায়ের কথা তিনবার বলেছেন, এই জন্য বলেছেন মায়ের যে তিনটা কষ্ট, এই তিনটা কষ্ট কোনদিন পুরুষের হয় না, বাবার হয় না। হামালাতুহু উম্মুহু 10 মাস 10 দিন যে মায়ে পেটে বহন করে, এই পেটে বহন করা কোন বাবা তো ছেলে সন্তান পেটে বহন করে না। এই পেটে বহন করার যে কষ্ট, একজন জিন্দা মানুষ, একজন জিন্দা মানুষ আরেকজন মানুষকে পেটে নিয়ে বহন করে, একদিন না দুদিন না 10 মাস 10 দিন পর্যন্ত এইভাবে কষ্ট করে। আল্লাহর পয়গম্বর বলেছেন এই পেটে বহন করা মহিলা এই রাত্রিবেলায় যে সময় সবার খানা দানা শেষ হয়ে যায়, লাস্ট সময় যে সময় মায়ের খানার জন্য বসে যায়, বসে যাওয়ার পরে পেটে থাকা বাচ্চা যে সময় পেটের মধ্যে হাঁটু দিয়ে গুতা মারে, মাথা দিয়ে গুতা মারে, পেটের মধ্যে যে সময় ঠেঙ্গি রাতে মেরে দেয়, ওই খানার থালি সরাই দিয়ে ঘরের মধ্যে চলে যায়, খানা নসিব হয় না। আল্লাহর পয়গম্বর বলেছেন এই যে 10 মাস 10 দিন যে মা পেটে বাচ্চা ধারণ করার জন্য খানা খেতে পারলো না, আল্লাহর পয়গম্বর বলেছেন 10 মাস 10 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর আরো বলেছেন এই 10 মাস 10 দিন যে রাত্রি বেলায় দুনিয়ার সমস্ত পশু পাখি সবকিছু ঘুমায় পড়ে, আপনি আমি সকলেই ঘুমায় যায়, জনম দুখুরি মা যে বাচ্চা যে পেটে বহন করেছেন এই বাচ্চার জন্য শুইতেও পারে না, ঘুমাইতেও পারে না, কত সুন্দর দাঁড়ায় থাকে, কত বসে থাকে, ওয়ালের মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় থাকে, এই কষ্ট যে বহন করে। আল্লাহর পয়গম্বর বলেছেন ওই মহিলা যে 10 দিন 10 রাত ঘুমাতে পারলো না, এই রাতে উজাগর করেছে, কষ্ট করেছে, এই কষ্টের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি 10 মাস 10 দিন ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধুমাত্র তাই না, এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন 3 বার, 1 নম্বর হলো এটা, 2 নম্বর হলো যে প্রসবের বেদনা যেটা পৃথিবীর কেউ জানে না, যে সময় প্রেগন্যান্সি শুরু হয়ে যায়, যে সময় বিষ শুরু হয়ে যায়, আমরা শুধু মুখ দিয়ে বলি কিন্তু এহসাস করতে পারে তারা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা এই 10 মাস 10 দিন কষ্ট করলো, তারপরে
যে সময় প্রসবের বেদনা, যে সময় 10 মাস যদি পরিপূর্ণ হয়ে যায়, যে সময় মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, স্বামীদেরকে বলে দিয়ে, প্রাণের স্বামী, এতদিন যাবত আপনার সাথে আমি ঘর বাড়ি করলাম, আমি বাঁচবো কিনা নাই কোনো খবর নাই, আমার ছেলে দুনিয়া দেখতে পারবো কিনা নাই কোনো খবর নাই, আমার যদি ক্ষতি হয়ে যায়, আমার ক্ষতি হয়ে যাও, আমার ছেলের জানি কোনো ক্ষতি হয় না, আমার পেটের সন্তানের জানি কোনো ক্ষতি হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি ডাক্তার বলে যায় ছেলে বাঁচানো যায়, বাচ্চাটা বাঁচানো যাবে, কিন্তু মেয়েটা মহিলাটা মরে যাবে। যদি ওই ছেলেটাকে বাঁচানো যায়, যদি বাচ্চাটাকে বাঁচানো যায়, তাহলে মহিলা মরে যাবে। আপনি রিসার্চ করে দেখবেন, আপনি শুনে দেখবেন, মহিলাকে জিজ্ঞাসা করে দেখবেন, যদি তোমাকে বাঁচানো হয়, ছেলেটা কিন্তু দুনিয়ার থেকে বাচ্চাটা বিদায় নিয়ে চলে যাবে। আর তোমার যে গর্ভধারণী যে বাচ্চা যে পেটের মধ্যে তোমার রয়েছে, এই সন্তানকে যদি বাঁচানো যায়, কিন্তু তুমি আর দুনিয়া দেখতে পারবে না, তুমি মরে যাবে। আল্লাহর কসম খায় বলতেছি, 100-র মধ্যে 100 মহিলা বলবেন, আমি আর চাই না দুনিয়ার রং ডং, দুনিয়ার সমস্ত কিছু আমি দেখেছি, আমি এই দুনিয়ার থেকে যদি চলে যাই, আমার অন্তরের মধ্যে কোনো আঘাত আমি নেব না, কিন্তু আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান জানি দুনিয়া দেখতে পাই, এই হইল আমার স্বপ্ন। আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার গর্ভের সন্তানকে আমি ক্ষতি হতে দিব না। সেই জনম দুকুনি মা যে সময় মেডিকেলের মধ্যে বা প্রসব বেদনা উঠে যাওয়ার পরে যে জায়গার মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে, ক্লিনিকের মধ্যে যে সময় নিয়ে যাওয়া হয়, যে সময় বাচ্চা জন্মগ্রহণ করে, কষ্টর মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওই মা যে সময় প্রসব করে বাচ্চাকে সন্তান প্রসব হয়ে যায়, চেহারের মধ্যে রক্ত প্রসব হয়ে যাওয়ার পরে তার হুঁশ থাকে না, এই সারা শরীরের রোগ ছিঁড়ার মতো কষ্ট হয়, হওয়ার পরে যে সন্তানটা প্রসব হয়, সন্তানকে যে সময় ওই মহিলার সম্মুখে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার সাথে সাথে ওই সন্তানটা দেখার সাথে সাথে আমি আল্লাহ ওই মহিলার অন্তরের মধ্যে এরকম ফিলিংস দিয়ে দেই, এরকম এহসাস আমি দিয়ে দেই, ওই বাচ্চার মুখ দেখার সাথে সাথে সমস্ত কষ্ট তাই সে ভুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন মায়ের কথা 3 বার খেদমত করার জন্য, ও হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া সালাসুন, আর 3 মাস যাবত 3 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত যে দুধ পান করায়, এই 3টা কষ্টের জন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার বলেছেন যে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। আমরা সকলেই জানি, যদি মায়ের খেদমত না করি, মা যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার মধ্যে আমরা জাহান্নামের ফয়সালা, জাহান্নামের টিকিট আমরা নিয়ে যেতে হবে। আমরা তো সাধারণ লোক, আল্লাহর সাহাবা, আল্লাহর প্রিয় সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই আমরা নাম শুনেছি বোধহয়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যাইতেছে, আলকামা বিছনায় পড়ে আছে, কলেমা মুখ দিয়ে পড়তে পারে না, কলেমা পড়তেও পারে না, ওনার জানো কবজ হয় না, বেমারি পড়ে আছেন। কিছুগুলা সাহাবা আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা আজকে এতদিন যাবত বিছনার মধ্যে পড়ে আছে, আমরা কলেমা পড়ার জন্য বলে কিন্তু কলেমা পড়তে পারে না, এত চেষ্টাও করে আমরা কলেমা পড়াইতে পারি না, তার বেমার কোনো ভালো হয় না, তার বেমার বেশি হয় না, কম হয়, এইভাবে বিছনার মধ্যে পড়ে আসে। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা জানো নি আলকামার কোনো মা বাবা জীবিত আছে কিনা নাই? সাহাবারা বললেন, ওনার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু ওনার মা জনম দুঃখী মা ওনার দুনিয়ার মধ্যে আছেন, ওনার বিবি রয়েছেন, ওনার ছেলে সন্তান রয়েছে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তুমি কি আলকামা তোমায় তো আলকামার উপরে তুমি কি নারাজ হয়ে গেছো নাকি? আলকামা তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি বলো? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, আলকামা আমার সাথে সুন্দর ব্যবহার করেছে, কিন্তু আলকামা সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, রোজা আসলে সে রোজা রাখে, আপনার সুন্নতের উপর আমল করে, আপনার সচ্চা আশিক একজন, এরকম তো কোনো কথা নাই। আল্লাহর পয়গম্বর বললেন, না না, এরকম হতে
করতে পারে না, আমাকে তুমি সত্য কথা বলো, যদি কিছু হয়ে থাকে তুমি আল্লাহ কি ওয়াস্তে তোমার আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়া করার পরের থেকে আমার সাথে কোনো পরামর্শ করে না, আমাকে ঝুটকা দিয়ে কথা বলে, আমার সাথে কোনো কিছু বুঝে না, এই জন্যে আমি মা হয়ে অন্তরের মধ্যে আমি আঘাত পেয়েছি, এটা আমি আলকামাকে কোনোদিন মাফ করতে পারি না। আল্লাহর পয়গম্বর বারবার রিকোয়েস্ট করলেন, কিন্তু এত আবেগ ভরা আওয়াজে আলকামার মা আল্লাহর পয়গম্বরকে বললেন, আমি মাফ করতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা রে, আলকামার জন্য তোমরা খড়ি রেডি করো, ওনাকে আমরা খড়ির মধ্যে রেখে আগুন জ্বলে জিন্দা ওনাকে আগুন লাগাইয়া দিব, ওনাকে পুড়াইয়া দিব। খড়ি যে সময় জড়ো করা শুরু করে দিলেন, খড়ি যে সময় নিয়ে আসতেন আলকামার মার সম্মুখে, আলকামাকে আনার জন্য যে সময় বললেন, আলকামাকে নিয়ে আসো, ওনার মা তো মাফ করবেন না দুনিয়ার মধ্যে। আলকামার মা যদি মাফ না করে, কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে তোমার আলকামা পড়বে। মা বললেন যে আমি মাফ করতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, যদি তাই না হয় তুমি দেখো, যদি ওনাকে মাফ না করো হাজার হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। খড়িগুলো জড়ো করলেন, জড়ো করার পরে খড়ির মধ্যে যে সময় আলকামাকে উঠে আনা শুরু করে দিলেন, আলকামার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে কিভাবে সহ্য করব, আমার সম্মুখে আমার ছেলেকে জিন্দা আপনি আগুন লাগাইয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আলকামার মা, তুমি যদি দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারো, দুনিয়ার আগুন থেকে 70 গুণে বেশি জাহান্নামের আগুনের মধ্যে তোমার আলকামা পড়বে। দুনিয়ার মধ্যে যদি তুমি মাফ করে দাও, তুমি যদি আলকামার জন্য যদি দোয়া করে দাও, আলকামা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের টিকিট নিয়ে চলে যাবেন। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বিশ্ব পয়গম্বর নবী হয়ে আমি আপনার কথা মোতাবেক আলকামা যা কিছু আমার সাথে করেছে সব কিছু আমি ভুলে গেলাম, আমি আলকামাকে অন্তর থেকে মাফ করে আমি আলকামাকে মাসুম বানাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, কোন মা বাবা যদি কোন ছেলে সন্তানকে যদি মাফ না করে গো, আমি পয়গম্বর, আমি বিশ্ব নবী হয়েও কোনদিন আমি মাফ করাইতে পারবো না। আলকামার মা মাফ করে দেওয়ার সাথে সাথে সাহাবাদেরকে বললেন যে দেখো আলকামা কলেমা পড়তে পারে কিনা নাই। আলকামার মা আলকামাকে মাফ করা দেরি, আলকামার মুখ দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে দেরি নাই, কলেমা পড়ে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।